নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমার আজকের রেসিপি মুগ ডাল দিয়ে থোড়ের ঘন্ট। খুব সহজ একটা রেসিপি, গরম ভাতের সাথে তো অসাধারণ লাগে খেতে বন্ধুরা। তাহলে চলুন শুরু করি আজকের এই রেসিপি। থোড়ের এই রেসিপি তৈরি করার জন্য একদম একটা টাটকা থোড় নিয়েছি। এটাকে বটি দিয়ে প্রথমে কেটে নিতে হবে। আজ আমি থোড়টা কাটছি না, আপনাদের দাদা ভাই আজকে থোড়টা কেটে দিচ্ছে। আর ছুটির দিন উনি বাড়িতে আছেন বলে আমাকে হেল্প করছেন। খুব সাবধানে উনি বটি দিয়ে থোড়টা কাটছেন। আপনারা চাইলে ছুরি দিয়ে এরমভাবে গোল গোল করে থোড়টাকে কেটে সুতোর মতো অংশটাকে বের করে দেবেন। তারপর যেরকম রেসিপি বানাবেন ঠিক সেরকম সাইজেরই থোড়টাকে কেটে নেবেন। থোড়টা কাটা হয়ে গেছে দেখুন বন্ধুরা। আমি থোড়ে পরিমাণ মতো একটু লবণ আর হলুদ দিয়ে থোড়টাকে একটু হাত দিয়ে ভালো করে চটকে নিচ্ছি। এতে কি হয়, থোড়টা নরম হয়, আলাদা করে আর সেদ্ধ করার প্রয়োজন হয় না, আর খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে। সেখানে নিয়ে নিয়েছি 1 কাপ মতো মুগ ডাল। মুগ ডালটাকে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে। ডালটা তুলে নিয়ে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ মতো সর্ষের তেল। এই রেসিপিটা সর্ষের তেলেই ভালো লাগে, তবে আপনারা আপনাদের পছন্দ মতো তেল ইউজ করতে পারেন। আগের থেকে এবার কেটে রাখা আলুগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। এখানে একটাই আলু নিয়েছি, একটু বড় সাইজের, ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। যতক্ষণ না আলুর গায়ে রং আসছে আলুটাকে ভেজে নিতে হবে। আলুটা 2-3 মিনিট একটু ভেজে নেওয়ার পর আমি এবার থোড়টাকে আলুর মধ্যে দিয়ে দিলাম। এবার থোড়টা আর আলুটাকে একসাথেই বেশ আরও 2-3 মিনিট একটু হাই ফ্লেমেই ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ থোড়টা ভাজার পরে দেখুন বন্ধুরা, থোড় আর আলু বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এই সময় আমি আদা, একটা শুকনো লঙ্কা আর টমেটো নিয়েছি, এটাকে একটু বেটে নিচ্ছি। আজকে রেসিপিটা নিরামিষভাবেই বানাচ্ছি, সেই জন্য পেঁয়াজ রসুন আর ইউজ করছি না। থোড় এদিকে ভাজা হয়ে গেছে। আমি এখানে একটা বড় সাইজের থোড় নিয়েছিলাম, তবে ওজন কতটা বন্ধুরা আমি বলতে পারবো না। কাটার পরে মোটামুটি 500 গ্রাম মতো ওজন হয়েছে, একটা আন্দাজ মতোই আমি বলে দিলাম। থোড়টা ভাজা হয়ে গেছে। এবার এটাকে তুলে নিয়ে কড়াইতে আমি প্রায় 3 চামচ মতো তেল দিয়ে দিয়েছি, 4 চামচের। দিলাম একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর খানিকটা 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো, আদা আর শুকনো লঙ্কার পেস্ট। তারপর এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ দিলাম, 1/2 চামচের থেকে কম দিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এবার মশলাটাকে লো হিটে একটু ভালো করে কষে নিতে হবে। সামান্য একটু জল দিলাম মশলার মধ্যে। তারপর একটু ভালো করে আরো 1-2 মিনিট এটাকে কষে নিতে হবে। মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসছে মশলা থেকে। এই সময় আমি ভেজে রাখা থোড় আর আলুটা দিয়ে থোড় আলুটাকে এবার মশলার সাথে 2-1 মিনিট একটু কষে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম ড্রাই রোস্ট করে রাখা সেই মুগ ডালটা। মুগ ডালটা ভালো করে আমি জল দিয়ে 2-3 বার ধুয়ে নিয়ে আমি রান্নার মধ্যে দিয়েছি। ডালটাকে আপনারা আলাদা করে যদি সেদ্ধ করতে চান তাহলে সেদ্ধ করে নিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে ডালটা বেশি গলে যাওয়ার সম্ভাবনা বেশি। সেই জন্য এই থোড়ের মধ্যে যদি ডালটা দিয়ে রান্না করেন তাহলে এই রান্নার টেস্ট কিন্তু বেশি ভালো হয়। সেই জন্য আমি একসাথেই ডালটা দিয়ে একটু কষে নিয়ে আমি জল দিয়ে দিলাম। এতে কি হবে, ডালটা তুলনামূলক একটু কম গলে যাবে এবং খেতে বেশি ভালো হবে রেসিপিটা। পরিমাণ মতো চিনি দিলাম। এবার 8-10 মিনিট লো হিটে আমি রান্নাটা করে নিচ্ছি। ফিরে এলাম 8-10 মিনিট পরে। দেখুন বন্ধুরা, ডাল এবং থোড় কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ডালটা দানা দানায় আছে অথচ সুন্দর সেদ্ধ হয়েছে। এই রেসিপিটা এইরকমই ভালো লাগে, ডালটাও যেন দানা দানা থাকে আর রেসিপিটাও যেন সুন্দর সেদ্ধ হয়ে যায়। এখানে আমি কিছুটা ভাজা বাদাম দিয়ে দিলাম। আপনারা চাইলে বাদাম ভেজে দিতে পারেন, আমি এখানে কেনা বাদামই ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলা, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। এই রেসিপিতে ঘিটা খুবই ভালো লাগে। আর যেহেতু নিরামিষ একটা রেসিপি, নিরামিষ রেসিপি থেকে একটু ঘি, গরম মশলা এগুলো দিলে খেতে ভালো লাগে।
তাহলে তৈরি হয়ে গেল মুগ ডাল দিয়ে থোড়ের ঘন্ট। আজকের এই রেসিপি বন্ধুরা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক আর শেয়ারের জন্য অনুরোধ রইল। যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেননি বন্ধুরা, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। ভিডিওর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাকে সাবস্ক্রাইব করলে আমি যে ভিডিও আপলোড করি না কেন আপনাদের কাছেই তার প্রথম নোটিফিকেশন পৌঁছবে। তাহলে আজ আসি বন্ধুরা, আবার শীঘ্রই অন্য কোনো দিন অন্য নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।